সিদ্ধার্থ মালহোত্রার বিগ বাজেট বড় সিনেমা ওয়ান আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। সেটা টিজার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে, যেখানে লিড রোলটা প্লে করছে সিদ্ধার্থ মালহোত্রা, সাথে আছে তামান্না ভাটিয়া এবং আরো অনেকে। এবারে টিজারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখুন, এই টিজারটা দেখার পর আমার ফার্স্ট যে রিয়াকশন, এতদিনে বোধহয় বলিউড বুঝতে পেরেছে যে দর্শক কি চাইছে তাদের থেকে, দর্শক কেন বলিউডের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এতদিন সেটা বুঝতে পারেনি। এই টিজারটা দেখে আমার মনে হলো এবার তারা ঠিকঠাক পথে হাঁটছে। এই যে ওয়ানের টিজারটাই দেখুন না, একটা ফোকলোড, তার সঙ্গে রুটের সাথে যে কানেকশন আমাদের, সেই জিনিসটা তো সাউথ করছে ব্যাক টু ব্যাক, এবং তারা সাকসেসও পাচ্ছে, মানুষ পছন্দ করছে। বলিউড সেটা বুঝতে পারেনি, এখন বুঝতে পেরেছে, যার জন্য স্ত্রীর মতো সিনেমা আসছে, যার জন্য এরকম ধরনের সিনেমা তারা মাউন্ট করতে চাইছে, এবং উইচ ইজ গুড। আজকে দেখুন একটা বিজি ডে ছিল, অনেকগুলো টিজার ট্রেলার বেরিয়েছে। আপনারা জানেন গান মাস্টার ইমরান হাসমির সিনেমা, সেটা টিজার বেরিয়েছিল সকালবেলা। হ্যাভানের ট্রেলার বেরিয়েছিল অক্ষয় কুমার সাইফ আলী খানের, দুটোরই আমার রিভিউ আছে আমার চ্যানেলে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এখন কিছুক্ষণ আগে এই ওয়ানের যে টিজারটা এসছে সেটা দেখলাম। এই তিনটাকে যদি কম্পেয়ার করি, সব থেকে আজকের সব থেকে ভালো কন্টেন্ট বা ভালো টিজার আমার এটাই লেগেছে, ওয়ান, যেটা দেখে জেনুইনলি ভেতর থেকে হাইপটা ক্রিয়েট হচ্ছে বড় স্ক্রিনে গিয়ে এই সিনেমাটা দেখার। এবং এরকম ধরনের সিনেমা ব্যাক টু ব্যাক বলিউডকে করতে হবে, যদি তাদেরকে অন্য ইন্ডাস্ট্রির সাথে কম্পিট করতে হয়, সেটা এতটা ইজি হবে না। ব্যাক টু ব্যাক এরকম ধরনের সিনেমা, বিগ বাজেট সিনেমা, বড় মাউন্টিং এর সিনেমা দিতে হবে। এবার এখানে যে গল্পটা দেখা যাচ্ছে, টিজার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, একটা ওয়ান আছে যেটা শাপিত, যেখানে কারোর যাওয়া বারণ, কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা কোনোভাবে সেই ওয়ানে পৌঁছে যাচ্ছে। কারণ কারণ সিদ্ধার্থ মালহোত্রার হয়তো সেই ওয়ানের সাথে পাস্টের কিছু সম্পর্ক আছে। এখানে দুটো টাইম লাইনে গল্পটা চলবে, একটা হচ্ছে প্রেজেন্ট টাইম লাইন, এবং একটা দেখতে পাচ্ছি যে কিছু রাজা রাজাদের টাইম লাইনও দেখাচ্ছে। হয়তো সিদ্ধার্থ মালহোত্রার পুনর্জন্ম এটা, হয়তো তার আগের জন্মে এই ওয়ানের সাথে কোনো সম্পর্ক ছিল, কোনো কিছু একটা, কোনো কাজ হয়তো সে বাকি রেখে মারা গেছিল, সে কমপ্লিট করতে পারেনি, আবার তার জন্ম হয়েছে ওই কাজটাকে কমপ্লিট করার জন্য। এইবারে ওয়ানের গল্পটা কি, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কি সম্পর্ক, তামান্না ভাটিয়ারের মধ্যে কি রোল, এই সবকিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার যদি টিজারটার মধ্যে আসি, দেখুন প্রথমত যে জিনিসটা বলতেই হয়, এর যে কাস্টিংটা এত ভালো, সিদ্ধার্থকে ভালো লাগছে দেখতে অ্যাজ এ হিরো, অ্যাজ এ মেন লিড। আপনার যদি যতক্ষণ আপনার লিড হিরোকে দেখে প্রমিনেন্স, মানে একদম প্রমিনেন্ট না মনে হবে, প্রমিসিং না মনে হবে, তাহলে আপনার সিনেমাটা দেখার মজাটাই কোথাও চলে যায়। এখানে সিদ্ধার্থকে দেখে সেরকম লাগছে, তার যে কামব্যাক, তার যে এতদিন বাদে স্ক্রিনে ফেরা, এবং সে যে পুরো জোশ নিয়ে ফিরতে চলেছে, কিছু একটা ব্যাং এটা করতে চলেছে, এটা দেখে বোঝা যাচ্ছে, ভালো লাগছে। তার সঙ্গে যে তামান্না ভাটিয়ার কেমিস্ট্রি, যেটুকুই দেখানো হয়েছে, খুব বেশি তো টিজারের মধ্যে কেউ দেখায় না, যেটুকুই দেখানো হয়েছে সেটুকু কিন্তু ওয়ার্ক করে, ভাল লাগছে, তামান্নাকে ভাল লাগছে। আদার কাস্টে যারা পারফর্ম করছে, সুনীল গ্রোভার আছে, অনুপ সোনি আছে, তাদেরও ভাল লাগছে। টিভিএফ এটা প্রেজেন্ট করছে, টিভিএফ এবং বালাজি দুজন মিলে এটাকে প্রেজেন্ট করছে, তো বাজেট এখানে দেওয়া হয়েছে, এবং সেটা লুক অ্যান্ড ফিলটা দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আবার বলছি, এই লুক অ্যান্ড ফিলে কি খুঁত নেই? সিজিআই এর কাজ বা ভিএফএক্স এর কাজ কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে অনেক জায়গায়, বিশেষ করে যেখানে একটা দেখবেন ষাঁড় মতো কিছু একটা যাচ্ছে, ওই যে পাশ দিয়ে ষাঁড়ের গাটা দেখাবে, ওই জায়গায় ভিএফএক্স টা খুবই উইক। আরেক জায়গায় যখন লং শটে দেখাবে, অনেক কিছু কালো ধোয়া মতো এসে একটা জায়গাকে ঘিরে ধরছে, ভূত প্রেত টাইপের কিছু, সেই জায়গাটা ভিএফএক্স একটু উইক লাগে। তো ভিএফএক্স এর খামতি আছে, আশা করবো টাইম আছে, এখনো তারা ঠিক করতে পারবে, এই মানে যে কতদিন টাইম আছে আর কি। কিন্তু যতটা আমরা দেখতে পাচ্ছি ততটা ভাল লাগছে, খারাপ লাগছে না, গল্পটাকে লুকিয়ে রাখতে পেরেছে তারা। একটা কিউরিসিটি না আপনার সবসময় চলছে এই টিজারটা দেখতে দেখতে, যে এই বনের রহস্যটা কি, কিভাবে সিদ্ধার্থ মালহোত্রা এর মধ্যে ঢুকে পড়ছে, যদি পুনর্জন্মের ব্যাপার থাকে তাহলে সেটাকে অনেকগুলো কোয়েশ্চেন রেজ করে দিচ্ছে। টিজারের কাজ এটাই। এবং ভাই বিজিএমটা চূড়ান্ত, বিশেষ করে লাস্টে যখন ওই বরফের জায়গাটা দেখাবে, কেউ উঠছে বরফে, আইগিরি নন্দিনী গানটা হচ্ছে, আপনি একবার খালি ফ্রেমটা ভাবুন, যে আপনি হলে বসে ভালো স্ক্রিনে ভালো সাউন্ডে আপনি দেখছেন ওই সিনটা, সঙ্গে ওই বিজিএমটা চলছে আইগিরি নন্দিনী, ভাই ইটসেলফ তো গানটা এতটা ভালো। এবং যখন একটা এত পাওয়ারফুল সিচুয়েশনে, যদি কোনো পাওয়ারফুল সিচুয়েশনে গানটাকে ব্যবহার করা হয়, গানটা বড় স্ক্রিনে ভালো সাউন্ডে, কি লেভেলের শুনতে লাগবে আপনি খালি ভাবুন, মানে ভেবে গুজবাম দেবে আপনার। লাস্টের যে ডায়লগটা আছে, যে ওই যে শের কি সওয়ারি হে, ওই যে জায়গাটা, ডায়লগও ভালো, ডায়লগও খুব প্রমিনেন্ট, ভালোভাবে লেখা হয়েছে, সিদ্ধার্থকে ফ্রেশ লাগছে দেখতে। অ্যাকশন সিকোয়েন্স গুলো হ্যাঁ একটু ওভার দ্য টপ কোনো কোনো জায়গায় লাগে, বাট সেগুলো চলবে যদি আমার গল্প ভালো হয়, যদি তার এক্সিকিউশন ভালো হয়, যদি ইন্টেন্সিটিটা ভালো থাকে, কাস্টের পারফরমেন্স ভালো হয়, যদি গল্পটা বা এর যে রহস্যটা বা এর যে ফোকলোরটা বা এর যে রুটের সঙ্গে কানেকশন, সেটা ইমোশনালি আমাকে গ্র্যাব করতে পারে, চলো ঠিক আছে, একটু আধটু ফ্লজ ছাড়াই যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু
টিজারটা ভালো হয়েছে সব দিক থেকে। টিজারটা কম্প্যাক্ট, সেটা এডিটের দিক থেকে বলি, সেটা একটা টিজার যেভাবে করা হয়েছে, যেভাবে সেটা গল্প বলার চেষ্টা করছে, যেভাবে সবকিছু অল্প অল্প করে রেখেছে। আমার দেখবেন আজকে সকালবেলার যে টিজার ট্রেলার গুলো, আমার কমপ্লেনই ছিল ভাই তোমার তো এতটা কাস্টিং আছে, তাহলে তুমি কেন হ্যাভানে খালি দুজনকে দেখাচ্ছ? এই জিনিসটা, এই কমপ্লেক্সে কেন ভোগে বলিউড যে আমাকে যে বড় স্টার তাদেরকেই দেখিয়ে আমাকে সিনেমাটার মার্কেটিং করতে হবে? যখন আমি গান মাস্টারের টিজারের রিভিউ করেছি তখনও বলেছি শুধু ইমরান হাসমি আছে টিজারটার মধ্যে, কেন? সেখানে জেনেলিয়াও আছে, সেখানে আপার শক্তিও আছে, তাদেরকে তো আপনি দেখাচ্ছেন না। আপনি এই ইয়েটা দেখুন, টিজারটা দেখুন, এখানে অনুপ সোনিকে দেখানো হচ্ছে, একটা সিনে হলেও দেখানো হচ্ছে, এখানে তামান্নার প্রেজেন্সটা আছে। বা এখানে সুনীল গ্রোভারকে একটা সিনে দেখানো হচ্ছে যেখানে ভালো লাগছে সুনীল গ্রোভারকে, মেবি সে কোনো ভিলেন একটা ক্যারেক্টার বা গ্রে কোনো ক্যারেক্টার প্লে করতে চলেছে, তার হাব ভাব দেখে সেটাই মনে হলো, এবং সুনীল গ্রোভার ভিলেনের ক্যারেক্টার ভালো প্লে করে। তো সব দিক থেকে ভাই টিজারটা ভালো, ভালো না লাগার কোনো কারণ আছে বলে আমার মনে হয়নি। বড় সিনেমা, বড় বাজেটের সিনেমা, এবং বড় ভাবেই তারা মাউন্ট করার চেষ্টা করেছে। দেখা যাক আলটিমেট আউটপুটটা, আলটিমেট রেজাল্টটা ম্যাটার করে। আপাতত ভালো লেগেছে। কারা কারা দেখেছেন ওয়ানের টিজার, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি কি করছেন, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।